নমস্কার, আরও একবার আপনাদের সামনে অ্যাস্ট্রো সায়ন অনলাইন ইউটিউব চ্যানেলে আমি সায়ন এসে গেছি। আজকে আমরা বর্তমান যুগের একটি ভয়ঙ্কর সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা হলো রিলেশনশিপ প্রবলেম অথবা বৈবাহিক সম্পর্ক। আজকের ডেটে আমরা দেখতে পাচ্ছি খুবই ডেটোরিয়েটেড করছে অথবা খুবই খারাপ অবস্থায় আছে। তো কেমন করে আমরা নিজেদের এই রিলেশনশিপ বা বৈবাহিক জীবনটাকে সম্পর্কের যে উন্নতিকরণ বা ডেভেলপমেন্ট লাল কিতাবের কিছু সঠিক উপায় করে ঠিক করতে পারি। যারা আমার চ্যানেলটি দেখেন এবং আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন। ভিডিওতে যাওয়ার আগে আমাদেরকে দুটো জিনিস জানার দরকার। ছেলেদের ক্ষেত্রে কোন গ্রহ বিবাহের কারক এবং মেয়েদের ক্ষেত্রে কোন গ্রহ তাদের বিবাহের কারক। লাল কিতাবের মতে ছেলেদের ক্ষেত্রে শুক্র হলো বা শুক্র গ্রহ হলো বিবাহের কারক, এবং অপরদিকে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ হলো বিবাহের কারক। এইবার যাদের বা যেসব জাতকের ছকে ছেলেদের ক্ষেত্রে শুক্র নিচস্থ অথবা পীড়িত অথবা শত্রু গ্রহ দ্বারা দুষ্ট, সেই সব জাতকের ম্যারেড লাইফ অথবা রিলেশনশিপ লাইফে অনেক রকমের সমস্যা আছে। অপরদিকে যেসব জাতিকার অথবা মেয়েদের বৃহস্পতি পীড়িত, তাদেরও কিন্তু বৈবাহিক সম্পর্ক অথবা রিলেশনশিপে বহুত সমস্যা আছে, এবং এই সমস্যার যদি সঠিক সময়ে প্রতিকার না করা হয় তাহলে এই সমস্যা কিন্তু বিচ্ছেদ অবধি গড়িয়ে যেতে পারে। তো যাক, আজকে আমাদের টপিক কেমন করে শুক্র বা বৃহস্পতি খারাপ সেটা দেখা নয়। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন বৃহস্পতি সম্পর্কে অথবা শুক্র সম্পর্কে, তারা ওই ভিডিওগুলি একবার দেখলেই বুঝতে পারবেন। আমাদের ন্যাটাল চ্যাটে 12টা ঘরে বৃহস্পতি বা শুক্র কোথায় নিচস্থ কোথায় উচ্চস্থ, কোন কোন গ্রহের সাথে বসলে উচ্চস্থ নিচস্থ ফল প্রদান করে, সেগুলো সম্পর্কে জানতে পারি। এইবার লাল কিতাবের আমি উপায়তে আসি। প্রথম উপায়, এটা মেয়েদের ক্ষেত্রেও চলবে ছেলেদের ক্ষেত্রেও চলবে। প্রত্যেক শুক্রবার, যেটা পরপর 43 দিন একটা শুক্রবার থেকে শুরু হবে, সেটা থেকে কন্টিনিউয়াস 43 দিন, যে কোনো একটা শুক্রবার আপনি শুরু করলেন কাজটা, কন্টিনিউয়াস 43 দিন আপনি মন্দিরে, যাদের বিবাহিত সম্পর্কে প্রবলেম চলছে, দই, ঘি এবং কর্পূর দান করুন। প্রথম শুক্রবার থেকে শুরু করলেন, তারপরে কন্টিনিউয়াস 43 দিন উইদাউট এনি গ্যাপ। হয়তো আপনি দেখলেন 2টো 5টা 10টা মানে দিন করার পর আপনার রিলেশনশিপ লাইফটা ডেভেলপমেন্ট হয়ে গেল, কিন্তু মাঝপথে এটাকে ছাড়া যাবে না। তাহলে কিন্তু শুক্র আবার পূর্ববর্তী অবস্থানে বা বৃহস্পতি আবার তার পূর্ববর্তী অবস্থানে এসে আপনাকে খারাপ ফল প্রদান করবে। এইবার কারোর যদি মনে হয় যে আমি পরপর এই 43টা দিন একটা শুক্রবার থেকে শুরু করে করতে পারবো না, তারা কি করবেন? তাদের জন্য লাল কিতাব বলছে শুক্রবার দিন বা 43টা শুক্রবার আপনি এই রেমেডিটা করুন। মনে করুন এই শুক্রবার করলেন, দই ঘি কর্পূর
মন্দিরে গিয়ে দিয়ে এলেন, পরের শুক্রবার আবার দিলেন, এইভাবে 43টা শুক্রবারও কিন্তু আপনারা করতে পারেন। মাঝপথে কিন্তু ছাড়া যাবে না, কারণ লাল কিতাবের যে কোনো উপায়ের একটাই কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটি হচ্ছে আপনি মাঝপথে কখনো কোনো রেমেডি করে ছাড়া যাবে না। এটা গেল 1 নম্বর উপায়। কিন্তু এই উপায়টা কারা করতে পারবেন? নেক্সট প্রশ্ন এইখানে আসবে। আপনাদের ন্যাটাল চার্টে দেখতে হবে যে যদি সেই বছরের লাল কিতাবের বর্ষফল কুণ্ডলী যেটা বেরোচ্ছে, বৈদিক বর্ষফল কুণ্ডলী নয়, সেই বছর লাল কিতাবের বর্ষফল কুণ্ডলীতে যদি সেকেন্ড হাউসে ভেনাস মানে শুক্রের সাথে কোন রকম শত্রু গ্রহ বসে থাকে, তাহলে এই উপায়টা আপনারা করতে পারবেন না। লাল কিতাবের বর্ষফল দেখার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, কেমন করে বর্ষফল নির্ণয় করতে হয়, আপনারা দেখে নিতে পারেন। তাহলে নিজেদের লগ্নের ছক থেকে আপনারা অটোমেটিক্যালি অ্যাজ পার ইওর এজ আপনি আপনার বর্ষফলে কোন গ্রহ কোন ঘরে আছে আপনারা খুব সহজেই বার করতে পারবেন। তো কন্ডিশনটা এটাই, এই উপায়টা করতে গেলে যে বছরের বর্ষফলে শুক্র কোনো শত্রু গ্রহের সাথে যদি ন্যাটাল চার্টের সেকেন্ড হাউসে এসে বসে, তাহলে এই উপায়টা করা যাবে না। শুক্রের শত্রু গ্রহ কে কি? শুক্র শত্রুতা করে সূর্যের সাথে, শত্রুতা করে চন্দ্রের সাথে, শত্রুতা করে গুরুর সাথে। এই তিনটে হচ্ছে শুক্রের শত্রু গ্রহ। এইবার মনে করুন আপনি বর্ষফল দেখতে জানেন না। প্রচুর লোক আমাদের এই পশ্চিমবঙ্গে আছেন বা ভারতবর্ষে আছেন যারা অ্যাস্ট্রোলজি অ আ ক খ বা এবিসিডি জানেন না। তারা কি করবেন? তাদের জন্য লাল কিতাব একটি সহজ উপায় দিয়ে গেছে, যে আপনি 2 কেজি আলু সেদ্ধ করবেন। কোন শুক্রবার থেকে শুরু করতে হবে কাজটা। আপনাকে 2 কেজি আলু খোসা ছাড়াবেন না, খোসাওয়ালা আলু আপনাকে সেদ্ধ করতে হবে জলে, এবং ওই জলে কিছুটা হলুদ দিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে? সেদ্ধ করলেন আলুটা হলুদ দিয়ে জলের মধ্যে, হলুদ হলুদ হয়ে গেল আলুগুলো। সেই 2 কেজি পরিমাণ আলুটা আপনাকে কোনো গরুকে খাওয়াতে হবে। এটা আপনি একটা শুক্রবার থেকে শুরু করে পরপর কন্টিনিউয়াস 43 দিন করতে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন যে এই শুক্রবার করলেন, তারপরে এইভাবে 43টা শুক্রবারও করতে পারেন। আপনারা মনে রাখবেন, লাল কিতাবের যে কটা উপায় বলা হয় প্রত্যেকটার পেছনে একটি নির্দিষ্ট কারণ থাকে। এই যে জলের মধ্যে হলুদ দিতে বললাম আলুটা সেদ্ধ করার টাইমে, কারণটা হচ্ছে হলুদ হচ্ছে বৃহস্পতির প্রতীক, জল হচ্ছে চন্দ্রের, এবং আলুর যে ভেতরের যে অংশ সেটা সাদা এবং সেটা হচ্ছে শুক্রের প্রতীক। এবং আমি কাকে খাওয়াতে বললাম? গরুকে। গরু রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহকে। তার মানে আমাদের মন মানসিকতা চন্দ্র দেখে, বৃহস্পতি তাতে অ্যাড হলো, তাহলে মন মানসিকতাতে একটা লয়্যালটি বা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। আপনার ইমোশনাল বন্ডিংটা অনেক বেশি হবে, এবং শুক্র জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করাবে দুজনের মধ্যে। তো এই উপায়টা যে কেউ করতে পারে, এর কোনো নিয়ম নেই। আপনি যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করতে পারেন, পরপর 43টা দিন আপনাকে করতে হতে হবে, অথবা আপনি প্রতি শুক্রবার নিজের ক্যালেন্ডারে দাগ দিয়ে দিলেন 2 কেজি আলু জলে সেদ্ধ করবেন হলুদ দিয়ে, আর গরুকে পুরো আলুটা আপনাকে খাওয়াবেন, ওই সেদ্ধ হলুদ যুক্ত আলু। এইবার চলে আসি একটা, যারা খুব তাড়াতাড়ি নিজেদের রিলেশনশিপ প্রায় ডিভোর্সের দিকে চলে গেছে করছে, তাদের ক্ষেত্রে রামবান উপায় লাল কিতাব দিয়ে গেছে। কি সেই রামবান উপায়? দেখুন, লাল কিতাবের উপায়গুলো খুব একটা খরচ সাপেক্ষ নয়, কিন্তু আমাদের জ্যোতিষ জগতে কিছু জ্যোতিষী আছেন যারা এই উপায়গুলো ইচ্ছা করে করতে চান না, কারণ
রত্নের যে দাম, তাদের যে রত্ন নিয়ে যে ব্যবসা, তার কারণে তারা এই উপায়গুলো মানুষকে জানান না, অথবা এটা হতে পারে তাদের এই লাল কিতাবের যে গুড়ো রহস্য সেই সম্পর্কে জ্ঞান তাদের কম আছে। এবার যে উপায়টা বলবো, এটা গ্রামের দিকের লোকেরা খুব ইজিলি করতে পারবেন, বা শহরের লোকেরাও করতে পারবেন, যাদের আশেপাশে গোয়াল ঘর বা গরু যেখানে থাকে সেখানে আপনাকে যেতে হবে। ভালো কথা, গেলেন, শুক্রবার থেকে হয় কন্টিনিউয়াস 43 দিন করতে পারেন, বা 43টা শুক্রবার পরপর করতে পারবে, কোনো গ্যাপ ছাড়া। এখানে কিন্তু প্রত্যেকটা উপায়ে কোনো গ্যাপ রাখা চলবে না। যদি গ্যাপ হয়ে যায় আবার প্রথম থেকে শুরু করতে হবে। উপায়টা কি? প্রত্যেক শুক্রবার দিন যে সবুজ চারা পাওয়া যায়, হাড়া চারা যাকে বলে, হাড়ি চারা, এটা আপনাকে প্রত্যেক শুক্রবার দিন 20 কেজি করে গরুকে সামনে দাঁড়িয়ে খাওয়াতে হবে, বা গোয়ালে তাকে গিয়ে দিয়ে আসবেন যাতে গরুগুলো খায়। ওই 20 কেজি চারা, 20 কেজি চারার খুব বেশি দাম হলে মানে সবুজ চারা 70-80 টাকা হয়তো দাম। তো এটা আপনাকে কন্টিনিউ 43টা দিন যে কোনো শুক্রবার থেকে শুরু করে আপনি করতে পারেন, অথবা আপনি করতে পারেন কোন দিন? পরপর 43টা শুক্রবার। একটা জিনিস লাল কিতাবের উপায় করার আগে মাথায় রাখবেন, লাল কিতাবের ম্যাক্সিমাম যে উপায় বা রেমেডি আমরা করি সেটা কিন্তু সকালবেলা বা সূর্যাস্তের আগেই করতে হয়। কিছু কিছু পার্টিকুলার রেমেডি আছে বা যে উপায় আছে যেগুলো আমাদেরকে আফটার সানসেট বা আমাদের করতে হয়, বা সূর্য অস্ত যাওয়ার পরে করতে হয়। আজকের এই আলোচনাটা আমি করার পেছনে একটাই কারণ, বর্তমানে যাদেরকে আমার কাছে যারা প্রেডিকশন নিচ্ছেন বা যাদেরকে আমি দেখছি, বা যেসব ছাত্রছাত্রীদের আমি পড়াই বা যারা আমার থেকে অ্যাস্ট্রোলজির ক্লাস করে, তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নেটাল চ্যাটে এখন কিন্তু যে ট্রানজিট আছে বা যেরকম সমস্যা চলছে এখন, কারণ শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং রাহু বিরাজ করছে আপনার মীন রাশিতে বর্তমান ট্রানজিটে। তো সম্পর্কের যে বোঝাপড়া বা সম্পর্কে আপনারা দেখবেন লক্ষ্য করে এখন একটু চিড়চিড়াপন বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু সমস্যা আসছে। যারা কাপেল আছেন তাদের বৈবাহিক জীবনে সমস্যা আসছে, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন তাদের সমস্যা আসছে। তো লাল কিতাবের এই খুবই ইজি মেথড বা ইজি উপায় আপনারা যদি ঠিকভাবে মন থেকে করতে পারেন, গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনারা কিন্তু ফল পাবেন পাবেন পাবেন। কেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলে গেছেন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। লাল কিতাব শাস্ত্র তার উপায়ের জন্য সর্বজন বিখ্যাত। আজ অব্দি জ্যোতিষের রত্ন ক্রিস্টাল যে কাজ করতে পারে না, লাল কিতাবের কার্মিক উপায় মানুষকে কিন্তু সেই কাজ করে দেখায়। এবং লাল কিতাবের প্রত্যেকটা উপায়ের পেছনে বৈজ্ঞানিক যুক্তি অথবা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমার প্রচুর ভিডিও লাল কিতাবের ওপর আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। বিভিন্ন সেখানে লাল কিতাবের বিষয় সম্পর্কে আমার আলোচনা করা আছে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, উপায়গুলো করুন। কেমন থাকবেন আগামী দিনে নিজেরা দেখুন, নিজেদের হাতে নিজেরা পরীক্ষা করে দেখুন যে জ্যোতিষশাস্ত্র কোনো বুজরুকি নয়। লাল কিতাব অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাস্ট্রোলজির রেমেডির জগতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রেমেডি দেয়, এবং মানুষকে কিন্তু এই রেমেডি অনেক কম অর্থ ব্যয় মানুষ কিন্তু নিজের ম্যালিফিক প্ল্যানেট গুলোকে অনেকটা তাদের পক্ষে নিয়ে আসতে পারে। নমস্কার, জয় শ্রীরাম,
ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করলাম।